আমাদের বাড়ি বড় ঠাকুরের পুজোয় বড় ঠাকুরের পুজো আর সত্যনারায়ণ পুজো আমাদের বাড়িতে কিন্তু একই দিনে একই সঙ্গে হয়। প্রথমে একটা পুজো হয়, পরে আরেকটা পুজো হয়। তবে আমি ভুলে গেছি কোন পুজোটা আগে হয়েছে, সত্যনারায়ণ পুজো না বড় ঠাকুরের পুজো। যাই হোক, দেখো আমাদের বাড়ির পুজোর অনুষ্ঠানে কিন্তু পুজোর সমস্ত গোছানো কিন্তু আমিই করি। এই পুজোটা যেহেতু বাইরে হবে, উঠানে হবে, তাই উঠানেতে আমরা ঠাকুরের আসন পেতে নিয়েছি, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর পেছনে একটা কাপড় টাঙিয়ে দিয়েছি, আর ঠাকুরের আসন বসিয়ে দিয়েছি। সঙ্গে কিন্তু সমস্ত গোছগাছ কিন্তু পুজোর আমিই করছি। ওইদিকে আমাদের বাড়ির মা, কাকিমা, জেঠিমা সকলে কিন্তু আমাকে সাহায্য করছিল। তারা কিন্তু পুজোর কাজ অন্য যা যা বাকি ছিল সেগুলো গোছাচ্ছিল। কেউ কেউ ফল বানাচ্ছিল, কেউ কেউ নারকেল কোড়াচ্ছিল, কেউ কেউ আটা, ময়দা, চালের গুঁড়ো এগুলো সব রেডি করছিল। যেহেতু এটা আমাদের পারিবারিক পুজো, তাই সকলে আমরা একসঙ্গে এই পুজোটা করি বলে আমাদের কাকা, জেঠু সবার ফ্যামিলি একসঙ্গে হয়ে সকলে হাতে হাতে কাজ ভাগ করে নিয়ে আমরা কিন্তু এই পুজোটা করে থাকি। তো আমাদের বাড়িতে এই পুজোর দিন আমার পিসিরা, আমার দিদি, আমার বোন, তাদের শ্বশুরবাড়ির লোকরা যে যেখানে আছে সবাই কিন্তু আমাদের বাড়িতে এই পুজোর দিন উপস্থিত হয়। আসলে এই পুজোর দিন কিন্তু আমাদের বাড়িতে একটা ছোটোখাটো উৎসব মনে হয়, কারণ আমাদের ফ্যামিলির আমরা সকলে এক জায়গায় হই। এই পুজোটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বছর বৈশাখ মাসেই হয়ে থাকে। বৈশাখ মাসে তিথি অনুযায়ী আমাদের বাড়িতে এই পুজোটা হয়ে থাকে। আর আমি পুজো গোছাচ্ছিলাম, পুজো গোছাতে গোছাতে এদিকে ঠাকুরমশাই চলে এসেছিল। ঠাকুরমশাই এসে তো খুব খুশি, বলল, বাহ, তুমি তো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছো, আমাকে তো আর কিছুই গোছাতে হলো না। তো ঠাকুরমশাই আস্তে আস্তে ধীরে ধীরে পুজোয় বসবে বলে উনি পুজোর প্রস্তুতি শুরু করছিল। আর আমি এইদিকে তখন আসনটা শেষ প্রস্তুতি করার জন্য আমি একদম তৈরি হচ্ছিলাম। আমাদের পুজো প্রায় গোছানো হয়ে গেছিল। আর এদিকে ঠাকুরমশাই অন্য আসনে সত্যনারায়ণের পুজো করতে কিন্তু তিনি শুরু করে দিয়েছিল। আর আমাকে বলেছিল ডাবটা কেটে দিতে। তার ডাবটা কাটার জন্য হাতের কাছে কিছু পাইনি, এই কাঁচির মাথাটা দিয়ে আমি কিন্তু ডাবটা ফুটো করে নিচ্ছিলাম। আর এই কাঁচিটা ভীষণ পরিমাণে ধার, যার জন্য ভীষণ সহজে কিন্তু আমি ডাবটাকে ছাড়িয়ে নিতে পেরেছি। ডাবটা ছাড়িয়ে ডাবের জল ঠাকুরের সামনে দিতে হয়, তাই ডাবের জলটা ঠাকুরের সামনে নিবেদন করব বলে ডাবটা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দিচ্ছিলাম। আমি কিন্তু অত ভালো ডাব কাটতে পারি না। যাদের যাদের বাড়িতে গাছ আছে তারা এই ডাব কাটায় কিন্তু বেশ অনেকটাই অভ্যস্ত। যাই হোক, ঠাকুরমশাই কিন্তু পুজোয় একবারে বসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। এদিকে ঠাকুরের 5 ফলটা আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম। যাই হোক, সারাটা দিন আমিও তো উপোস করে আছি, আমি অনেক কাজ করে ফেলেছি। কাজ করতে করতে আমারও কিছুটা ক্লান্তি এসে গেছিল। আর এইদিকে ঠাকুরমশাই এসে যাওয়ার পরে তাই বাদবাকিটুকু ঠাকুরমশাইকে করে নিতে বলেছিলাম। আমাদের বাড়িতে এই পুজোটা কিন্তু অনেক বছরের পুরনো, আমার দাদু ঠাকুমার আমল থেকে হয়ে আসে। দাদু ঠাকুমা এই পুজোর প্রচলন ঠিক এইভাবেই করেছিল, তাই আমাদের বাড়িতে এই পুজোর পরম্পরাটা সেই থেকে এইভাবেই চালু হয়ে আসছে। আমার ছোটো কাকার ঘরে এটা আমার ছোটো কাকার জামাই, ছোটো কাকার বড় জামাই। আর এখানে আমাদের বাড়ির সবাই এবারে পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য ঠাকুরের সামনে দাঁড়িয়ে গেছে। এখন ঠাকুরমশাই মন্ত্র বলছেন, এখন পুজোর পুষ্পাঞ্জলি চলছে। আর আমাদের বাড়িতে যখন এই পুজোটা হয় একটু কিন্তু বিকাল বিকালই হয়ে যায়, কারণ বৈশাখ মাসের সময় সন্ধ্যা হলেই কালবৈশাখী আসে, ঝড়ে খুব ওলটপালট হয়ে যায় বলে আমাদের বাড়িতে বিকেল বিকেল কিন্তু এই পুজোটা শেষ হয়ে যায়। পুজো সম্পন্ন হয়ে গেল, এবারে সকলে চলে এসেছে। দেখো, আমরা কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউট করেছি, সকলে খুব আনন্দ করে প্রসাদ খাচ্ছে। আর সত্যনারায়ণের সিন্নি, বড় ঠাকুরের সিন্নি সব কিছু আর ফল প্রসাদ, এই ছিল পুজোর আয়োজন। তোমাদের আমাদের বাড়ির পুজো দেখে কেমন লাগলো জানাতে